তুই গেলে হয়তো বা আমার সাময়িক কিছু ক্ষতি হবে, কিন্তু মনে রাখিস তুই আমার বিশ্বাসটা নষ্ট করলি, আর এই বিশ্বাস কোনোদিনই ফিরে আসবে না। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার গ্যারেজের মধ্যে তাহলে আমি থাকতাম না, আমি ভাই ওই গ্যারেজে যাইগা। ফারুক ভাই গাড়িটা দেখান তো একটু কি হয়েছে। এই তানবীর, দেখ তো গাড়িটার কি হয়েছে। কেন ভাই ফারুক ভাই গেছে কই? ও ভাই, ফারুক তো এখন আর এই জায়গায় কাজ করে না। ওই ছেলেটা ভালো কাজ করে, ওরে দিয়ে কাজ করানোর হাতের কাজ ভালো। সমস্যা না ভাই, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। আরে সাব্বির ভাই কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আরে ফারুক ভাই আপনি এখানে? হ্যাঁ ভাই, আমি তো এই গ্যারেজে কাজ নিছি। আসেন ভাই, এই গ্যারেজে কাজ করাই যান। না ভাই, আমি গাড়ি কেনার পর থেকে মিটুন ভাইয়ের কাছে কাজ করাই। ওই গ্যারেজ ছাড়া আমি অন্য কোনো গ্যারেজে কাজ করাই না। আচ্ছা ভাই, ভালো থাকেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি যাই। শালার কি যে একটা অবস্থা, 1.5 লক্ষ টাকা মাসে ইনকাম হয়েছে, 1,60,000 টাকা খরচ হয়ে গেছে। এভাবে কি ব্যবসা চলবে নাকি আমার? ভাই মাসের 20 তারিখ হয়ে গেছে ভাই, আমার বেতনটা দেন ভাই। এখনো ঘর ভাড়া দিতে পারি নাই ভাই, আর সংসার চালাইতেও খুব কষ্ট হইতাছে। আমার বেতনটা দিলে খুব উপকার হইতো ভাই। তোরে যে আমি বেতন দেবো, আমি উল্টার লসের মধ্যে আছি, এখনো হিসাব মিলাতে পারতাছি না। তাতে আমার কি ভাই, আমার তো আপনি কইছেন মাসে 5 তারিখের মধ্যে বেতন দিবেন ভাই। এখন মাসে 20 তারিখ হয়ে গেছে ভাই, আপনি আমার বেতন দিতেছেন না। তুই যে বেতন চাইতেছস, আমার তো হিসাবই মিলতেছে না। তোর তো আনছি আমি কটা টাকা লাভ হইব ভাইবা, কিন্তু এখন আমার আরো লস হইতেছে। তোর আমি বেতন দেবো কই থেকে? আমি এত কিছু বুঝি না ভাই, আমার সময় মতো বেতন না দিতে পারলে আমি কাজ করতাম না ভাই। আমি যাইগা। টাকা তুই কয়দিন পরে এসে বেতন লয়ে যাস। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ওমর, কি অবস্থা তোমার? এই তো ভাই আছি কোনো মতো ভাই। কোনো মতে কেন? 30,000 টাকার বেতনের চাকরি করো, কোনো মতো থাকবে কেন? ভাই 30,000 টাকা বেতন দিয়ে তো ভাই ফার্স্টে 2 মাস ভালোই দিছিল, কিন্তু তারপর থেকে ভাই আর বেতন ঠিকভাবে দেয় না ভাই। স্যার 20 তারিখ পার হয়ে যায় ভাই, তাও বেতন দেয় না ভাই। হ্যাঁ খুব খাইস্টা তো এইখানে কেন? ভাই। ওই জায়গা থেকে আমি চাকরিটা ছাইরা দিছি ভাই, আপনার কাছে আবার ভাই আমারে নেন। না ওমর, তুমি আমার বিপদের সময় আমার সাথে বেইমানি করে এখান থেকে চলে গেছো, আর আমার কাছে বেইমানের কোনো জায়গা নাই। তুমি এই জায়গা থেকে চলে যাও, কোনো বেইমানের মুখ আমি দেখতে চাই না।